আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব 14 শতাব্দীর পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তিনি চার তরিকার পীর বেশাক। তিনি চার তরিকার বায়াত করিয়েছেন। তাই কি যে এখানে নকশাবন্দিয়া এ মুজাদ্দিদিয়া তরিকার যে নিয়ম দুটো একসঙ্গে করা হয়েছে কেন, এটা নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন কি করছেন। আমি বলবো যে এই সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। তালিমুল তরিকাত বাতিনি শিক্ষা এই কিতাবের মধ্যে কি রয়েছে সেই অনুযায়ী আমি আপনাদের কাছে আলোচনা করব এবং কি জিকিরের নিয়ম কারণগুলো আলোচনা করব। যারা এখনো বায়াত হননি পূর্বশরীফে হাক্কানি পীরের হাতে বায়াত অবশ্যই আপনারা হবেন। বায়াত না হলে কিন্তু আপনার উপায় নেই, বায়াত কিন্তু হতেই হবে। কিন্তু এখানে আমাদের দেখতে হবে যাত্রার হাতে বায়াত হয়ে জীবনটা নষ্ট করলে হবে না, হাক্কানি পীরের হাতে কিন্তু বায়াত দেবে, তবে আপনি বায়াতের স্বাদটা পাবেন। তো আসুন আমরা দেখব যে নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা দুটো একসঙ্গে কেন লেখা হয়েছে এবং কারণটা কি এবং কি তার তরিকার নিয়মগুলো কি, এগুলো আমরা অবশ্যই শুনবো। তো আমরা প্রথমে দেখব যে 259 পৃষ্ঠার মধ্যে নকশাবন্দি তরিকার বাহারুদ্দিন নকশাবন্দি রহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত পরিচয় আমরা জানবো। হযরত খাজা নকশাবন্দি কি অতি উচ্চ দরজার আরিফ ছিলেন। তার নাম মোহাম্মদ। তিনি হযরত মোহাম্মদ বুখারীর পুত্র হযরত সৈয়দ আমির কুলাল এবং কি হইতে তরিকা শিক্ষা পান। তিনি ওয়াবাসিয়া তরিকা রাখতেন এবং এছাড়া খাজা আব্দুল মালিক গজদাইনি হতে রুহানি ইলিম লাভ করেন এবং একদায় কি খাজা নকশাবন্দিকে জিজ্ঞাসা করলো, হুজুর দরবেশ আপনি মিরাজ সূত্র পেয়েছেন যে না স্বয়ং পরিশ্রম হাসিল করেছেন? উত্তরে বললেন যে আল্লাহ তাআলার জজবা হইতে এক প্রকার জজবা আমার মধ্যে আছে, তা জিন ইনসানের আমলের সমান। তারপর তাহাকে পুনরায় জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনি তরিকা জিকির জলি ও খেলোয়াতি নসিন আছে কি না? উত্তর বলল যে না, তরিকা ভিত্তিক খেলোয়াত যেমন অর্থাৎ প্রকাশ্য লোকের সহিত অপ্রকাশ্য আল্লাহ তাআলার সহিত সম্বন্ধ রাখা। যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কতগুলো লোক এমন আছে যে ব্যবসা ক্রয় বিক্রয় তাদের আল্লাহ জিকির হতে বিরত রাখে না। কিন্তু হযরত নকশাবন্দি বলে আমার তরিকা এই নাই যে এই তরিকার যে দাবিদারি অতি মজবুত সহিত করতে হবে, তাই সাহাবাইকে আদেশের উপর নিজে চালিত করতে হবে। এই তরিকার সামান্য আমল অগণিত ফল লাভ হয়। এই যে তরিকা হইতে মুখ ফিরাবে তার লোকসানি আছে। তাই জিকিরে মাকসুদ কালেমা তৌহিদে হাকিকাতে পৌঁছানো, কালেমা হাকিকাতে আল্লাহ ব্যতীত সমস্ত একেবারে নফি করা। তাই একদা নকশাবন্দি রহমাতুল্লাহকে কেউ জিজ্ঞাসা করে, হুজুর আমার একটা কারামত দেখান। তিনি উত্তর দিলে আমার কারামত প্রকাশ্য, কারণ আমি গুনাহ রাশি বহন করা সত্ত্বেও জমিনে হাঁটিয়ে বেরিয়েছি। কিন্তু 792 হিজরি রবিউল আউয়াল মাসের সোমবারে তিনি ইন্তেকাল করেন। কাসরা আরফান নামক স্থানে তাকে দাফন করা হয়। একদা জীবিতকালে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মাজার শরীফে জিয়ারত করে কবরের নিকটে দাঁড়িয়ে একটা কবিতা পড়েন। যে কবিতা হলো, হে দুনিয়ার লোকের দস্তগীর আপনি এমন আমার হাত এবং কি যে ধরুন যেমন দুনিয়া মানুষ বড় দস্তগীর বলে, তাই বড় পীর সাহেব কেবলার মাজারতের শব্দ হলো যে এই নকশাবন্দি যে এমনভাবে কি যে আমার শব্দের নকশা অঙ্কিত করুন, লোকে যেন আপনার বড় নকশা অঙ্কনকারী বলে। তারপরে মুজাদ্দিদ আলফিস সানি তিনারও কি যে ঘটনা তুলে ধরা হয়েছে, যে মাকতুবাতের মধ্যে তিনার ঘটনা তুলে ধরা হয়েছে। তাই এখানে নকশাবন্দি মুজাদ্দিদি আলফিস সানি থেকে শুরু করে চার তরিকার তিনি সবক নিয়েছিলেন। যে কাদিরিয়া, চিস্তিয়া, নকশাবন্দিয়া, সাহরওয়াদিয়া বাতনি বিদ্যার সর্বপ্রথম অর্জন করেছিলেন। তাই এখানে সেই নিয়মটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। নিয়ম হলো কি, নকশাবন্দি মুজাদ্দিদি তরিকার নিয়ম যে ইস্তেগফার 3 বার, তারপরে হচ্ছে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। তারপর মুনাজাত করতে হবে। মুনাজাত করার পরে নিয়াত করতে হবে। তারপর দুরূদ শরীফ আছে, চোখ বন্ধ করে পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ফজর দুরূদ শরীফ কি যে এখানে 100 বার কি পড়ার কথা এখানে বলা হয়েছে। তারপরে এখানে কি প্রথমে তিনার জিকির হচ্ছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম, এটা 500 বার পড়তে 100 বার দুরূদ শরীফ পড়তে হবে। পড়ার পরে তিনার যে কি সবরে শ্রেণী আবার চোখ বন্ধ করতে হবে। করার পরে তিনার লতিফা এবং তার নূরের যে স্থানগুলো বলেছে, যে লতিফা কলবের স্থান, লতিফা লুহের স্থান, লতিফা সেরের স্থান, লতিফা খফির স্থান, লতিফা আখফার স্থান, লতিফা নফসের স্থান, তারপরে লতিফায়ে আরবায়ে আনাসের স্থান,
স্থান, আর আরবায়ে আনাসের মানে কলবে মুরাক্কাবা, রুহে মুরাক্কাবা, সেরে মুরাক্কাবা, এইরকম করে অনেক মানে কি তিনি দিয়েছেন। খফি মুরাক্কাবা, আকফাই মুরাক্কাবা, নফসে মুকামে মুরাক্কাবা, এবং কি যে আব মুকামে মুরাক্কাবা এবং আতশ মুকামে মুরাক্কাবা, খাক মুকামে মুরাক্কাবা এবং বাদ মুকামে মুরাক্কাবা, 10 লতিফা সুলতান আজকার মুরাক্কাবা সমস্ত শরীরের মধ্যে মানে কি রয়েছে। তারপরে আপনার যে নিয়মগুলো হচ্ছে নফি ইসবাত জিকিরের নিয়ম, লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকিরটা, তো এই নফি ইসবাতের নূরের নিয়াত। তারপরে হচ্ছে ওয়াসায়েতে কুলুবে মানে ফাজাইলে নিয়াত, দায়রায়ে ইমকানে মোকামে মুরাক্কাবা এবং দায়রায়ে ইমকানে পরিচয়, তৌবা মুরাক্কাবা, ইনাবাতে মুরাক্কাবা, জহুদের মুরাক্কাবা, ওয়ারা মুকামে মুরাক্কাবা, শুকুরে মুরাক্কাবা এবং এই রকম করে সব নিয়ম দেওয়া হয়। তাওয়াক্কুলে মুরাক্কাবা, কাইনাতে মুরাক্কাবা, তসলিমে মুরাক্কাবা, রিজালে মুরাক্কাবা এবং সবরে মুরাক্কাবা, আনোয়ারে সাইরে আফাকি মুরাক্কাবা এবং তাজাল্লিয়াতে আফআলি মুরাক্কাবা, এই রকম করে আপনার মানে কি সুন্দরভাবে দিয়েছে। তাওহীদ আফিলে মুরাক্কাবা, আনোয়ারে সাইরে আনফুসি মুরাক্কাবা, রহমতে মুরাক্কাবা, আসমা সিফাতে জিলালে মুরাক্কাবা এবং দায়রায়ে বেলায়েতে সুগরা এবং মায়াতে মুরাক্কাবা, মায়াতে হুব্বে মুরাক্কাবা, নেসওয়ানে মা সোয়ান আল্লাহু মুরাক্কাবা এবং জজবাতুল মিন জজবাতুল্লাহি মুরাক্কাবা, গালা বাতুন নিসবাতে মুরাক্কাবা এবং তাজাল্লিয়াতে বারকিয়া মুরাক্কাবা, ওয়াহাদাতে দারকাসরাতে মুরাক্কাবা এবং এই রকম করে মানে কি দেওয়া আছে। কাসরারে দার ওয়াহাদাতে মুরাক্কাবা, তাওহীদে মুরাক্কাবা, কাশফুল আরওয়ায়ে মানে কুবুরে মুরাক্কাবা, বাকারে মুরাক্কাবা, ফানায়ে মুরাক্কাবা, সামাদিয়াতে মুরাক্কাবা, ওয়াহাদানিয়াতের মুরাক্কাবা, ইরাদায় মুরাক্কাবা এবং ইস্তেগফারে মুরাক্কাবা, বেখুদিয়া মুরাক্কাবা, দাওয়ামে হুজুরে মুরাক্কাবা, এক ইনকে শাফি শরীয়তে মুরাক্কাবা, সাজালি জাবারি মুরাক্কাবা, মস্তানি মানে কি যে মস্তির মুরাক্কাবা, তাইয়াশের মুরাক্কাবা, শৌকের মুরাক্কাবা, এই রকম করে সুন্দরভাবে মানে কি দেওয়া আছে হালাত এবং কি দায়রায়ে বেলায়েতে কুবরা, দায়রা আসমা সিফাতে মুরাক্কাবা, দায়রায়ে আকরিবিয়াতে মুরাক্কাবা, মোহাব্বতে উলাই মুরাক্কাবা, মোহাব্বতে সানিয়া মুরাক্কাবা, দায়রায়ে কামালাত উলুমে আজম এবং দায়রা হাকিকতে কাইয়ুমিয়াত, দায়রাতে হাক্কানি ইব্রাহিমি, দায়রাতে হাক্কানি ইসাবি এবং সরহুসুদ মুরাক্কাবা, দায়রায়ে কামালাত নবুয়াত, দায়রায়ে কামালাত রিসালাত, দায়রায়ে বেলায়েতে উলিয়া মুরাক্কাবা। তাহলে এই রকম করে মানে কি দেওয়া আছে সুন্দরভাবে অনেক মানে কি যে আপনার মানে ধাপি পরপর ধাপি এখানে দেওয়া আছে। কিন্তু এখানে যে কথাটা মানে কি যে কিছু মানুষ তুলে ধরছে, আমি বলবো যে আপনারা অবশ্যই পড়বেন, যে কিতাবগুলো পড়বেন অবশ্যই দেখতে হবে যে মুজাদ্দিদিয়া তরিকার মানে কি যে নকশবন্দি তরিকার যে নিয়মকানুনগুলো সুন্দর বর্ণনা করা হয়েছে। কিন্তু অনেকে বলে যে ফুরফুরা শরীফে পীর যে 4 তরিকার তিনি মানে ওলি নয়, মানে 4 তরিকার তিনি মানে কি যে এখানে প্রচার করেননি। তো এখানে বলবো যে ফাতি আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি তিনার দরবারে মানে কি তিনি বায়াত হয়েছিলেন 4 তরিকার বায়াত। দাদা হুজুরের বিস্তৃত জীবনটি দেখবেন, আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন এবং 4 তরিকার পীর এবং 4 তরিকার তিনি খিলাফত লাভ করেছিলেন, কিন্তু 4 তরিকারই তিনি বায়াত করান। কিন্তু এখানে কিছু মানুষ তুলে ধরছে, তাদের কথা আমাদের শুনতে গেলে হবে না, কারণ এখন বিভিন্ন মানে কি মত পথ বেড়াবে, বিভিন্ন মত পথে আমাদের কান দিয়ে লাভ নাই। যিনি আমাদের অসময়ে মানে কি যে যিনি আমাদের অসময়ে এসে তিনি আমাদের জন্য ঈমান রক্ষা করার জন্য যে কিতাব লিখেছেন, মানে কি যে যিনি অসময়ে আমাদের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন বাংলা জমিনে, তাকে ভুলে নতুন মানে কি আমরা মতপথ নিতে যাব না। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব হাক্কানি পীরের মহব্বত সহবতে রাখা, সহবতে থাকা অবশ্যই আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মানে কি কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকার অনুযায়ী চলা এবং মুজাদ্দিদুজ্জামান আমাদের আকাবির তিনার মানে কি তিনার যে কিতাবগুলো মানে রয়েছে সেই কিতাব অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা